নুসরাত হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানববন্ধনে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীতে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত 1 ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আগামী 20 থেকে 27 এপ্রিল নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সপ্তাহ পালনের ঘোষণাও দিয়েছেন তারা। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকাল 11টা থেকে 12টা পর্যন্ত গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত রাজধানীর আসাদ গেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, জাতীয় প্রেস ক্লাব এবং রাজুকের সামনে মানববন্ধন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। যোগ দেয় উদীচী শিল্পী গোষ্ঠী, ঘাসফড়িং খেলাঘর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। ধর্ষণের মতো ঘটনার যেন দ্রুত সঠিক বিচার যেন হয় এবং এর মধ্য দিয়ে যে বিচার না পাওয়ার যে সংস্কৃতি সেটা ভেঙে যায়। আর এই বিচারের মাধ্যমে যেন এই সমাজের সবাই বুঝতে পারে যে এই ধর্ষণ বা খুন করে কেউ সারতে পারবে না, এই বাংলাতে তাদের বিচার হবে। সেজন্য আজকে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি। প্রতিবাদ কর্মসূচি থেকে আগামী 20 থেকে 27 এপ্রিল পর্যন্ত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে সিপিবি। এই নারী নির্যাতনের নমুনা আমরা দেখছি, শিশু পাচারের নমুনা দেখছি। শুধু নির্যাতন নয়, ধর্ষণ নয়, তারপর তারা আবার তাদেরকে খুন করছে। মানববন্ধনে অংশ নিয়ে এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের যারা জড়িত সবার বিচার দাবি করেছেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। সহযোগী হিসাবে এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত, প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। এটা নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং দ্রুত বিচার দাবি করছে। নুসরাত হত্যাকারীদের সাজা ও ধর্ষকের শাস্তি, মৃত্যুদণ্ডের দাবিতে বিএফডিসির সামনে বিক্ষোভ করেছেন ঢাকাই সিনেমার শিল্পী ও কলাকুশলীরা। অবিলম্বে দ্রুত এই বিচার করা উচিত এবং আসামি যত যে হোক না কেন তাকে ফাঁসি কাস্টে ঝোলানো উচিত। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, দ্রুত বিচার আইনে হবে এবং যারা ধর্ষকের পক্ষে কাজ করবে, ধর্ষককে আশ্রয় দেবে, তাদেরকেও সামনে নিয়ে আসতে হবে। নোয়াখালী, ফরিদপুর, সুনামগঞ্জ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। গেল 6 এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। 11 এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা।